আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেক কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের নেক কাজের প্রতিদান তিনি কখনো নষ্ট করবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেক কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের নেক কাজের প্রতিফল তিনি নষ্ট করবেন না। অবশ্যই তিনি তাদেরকে তাদের নেক কাজের বিনিময় প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। যে ব্যক্তি সৎকর্ম করবে আমি আল্লাহ তাআলা তার প্রতিদানকে নষ্ট করব না। কোরআনে কারীমের আরেক জায়গার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউজলামুনা নাকিরা। ঈমান আনার পরে যে ব্যক্তি সৎকর্ম সম্পাদন করবে, চাই সে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ তাআলা বলেন তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতিদান বিন্দুমাত্র নষ্ট করা হবে না। ইসলামের প্রাথমিক জমানায় মক্কাতে যখন নামাজ ফরজ হলো, তখন বাইতুল মুকাদ্দাসে ছিল কেবলা। এমনকি হিজরতের 16-17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাস কেবলা ছিল। এরপরে পবিত্র বাইতুল্লাহকে কেবলা হিসেবে ঘোষণা করা হয়। তখন কিছু কিছু লোকেরা বলতে থাকেন যে এতদিন পর্যন্ত যে সমস্ত লোকেরা বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন তাদের নামাজের কি হবে? তারা কি তার কোনো প্রতিদান পাবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাজিল করে দিলেন, ওয়া মা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে তথা তোমাদের নামাজকে নষ্ট করবেন না, নামাজের প্রতিফলকে নষ্ট করবেন না। এতদিন পর্যন্ত তোমরা যে বাইতুল মাকদাসের দিকে ফিরিয়ে নামাজ আদায় করেছিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার প্রতিদান দিবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেছেন, মান আহসানা আমালুহু ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা তুকতাবু লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। যে তোমাদের ভিতরে যে ব্যক্তি উত্তম রূপে ইসলাম জন্মগ্রহণ করে, খাঁটি মনে ইসলাম কবুল করে, তখন তার প্রত্যেকটি নেক আমল যা সে সম্পাদন করে থাকে তার প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় যে প্রতিটি মানুষই তার নেক কাজের প্রতিফল সমানভাবে পান না। কেউ নেক কাজের প্রতিদান 10 গুণ পান, কেউ 700 গুণ পান, কেউ আরও কম পান বা কেউ আরও বেশি পান। কারণ কি? কারণ হচ্ছে নেক কাজের মধ্যে প্রত্যেকের একাগ্রতা, আন্তরিকতা, খুলুসিয়ত, একনিষ্ঠতা এবং নিয়তের ভিন্নতার কারণে সওয়াবের মধ্যেও ভিন্নতা পরিলক্ষিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেছেন, হাদিস নাম্বার 2220, যে একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজ পড়ল। আল্লাহ রাসূল বললেন যে তোমাদের মধ্যে কেউ নামাজ পড়ে, নামাজে তার আন্তরিকতা, একনিষ্ঠতা, বিনয় অনুযায়ী সে তার সওয়াব পাবে। কেউ নামাজে তার 10 ভাগের 1 ভাগ সওয়াব পাবে, কেউ 9 ভাগের 1, কেউ 8 ভাগের 1, 7 ভাগের 1, 6 ভাগের 1, 5 ভাগের 1, 4 ভাগের 1, 3 ভাগের 1, 2 ভাগের 1 সওয়াব পাবে। কারণ নামাজের ভিতরে প্রত্যেকের একনিষ্ঠতা অনুযায়ী সওয়াব লাভ করবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ইয়াকা ওয়াল ইলতিফাতে ফিস সালাত ফা ইন্নাল ইলতিফাতা ফিস সালাতে হালাকাতুন। তোমরা নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো থেকে তোমরা বিরত থাকো, কারণ নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো নামাজ ধ্বংসের কারণ হয়ে যায়। বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে একাগ্রতার সাথে নামাজ পড়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকেন।
আর যখন সে নামাজ থেকে যখন অন্যদিকে যখন অমনোযোগী হয়ে যায়, তখন আল্লাহ তাআলার রহমত তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে নেন। তাইলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকের নেক আমলের প্রতিদান সমানভাবে পাবে না। 100 নাম্বার পরীক্ষায় কেউ দেখা যায় 90 পায়, কেউ 50 পায়, আবার কেউ 90 চেয়েও বেশি পায়। তাইলে প্রত্যেক ছাত্র তার লেখার মান অনুযায়ী, লেখার ধরন অনুযায়ী পরীক্ষার নাম্বার পেয়ে থাকে। যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কোনো ভালো কাজ করেছে, সে তার প্রতিদান পাবে কিনা। একজন লোক রসুলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি জাহিলিয়াতের জমানায় ইসলাম কবুল করার আগে যে সমস্ত নেক কাজগুলো করেছি, দান সৎকা করেছি, গোলাম আজাদ করেছি, আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রেখেছি, ইসলাম কবুল করার পরে সেগুলোর প্রতিদান আমি পাবো কিনা। আল্লাহ রসুল বললেন যে তুমি তোমার নেক কাজ সহকারে ইসলাম কবুল করেছ, অর্থাৎ ইসলাম কবুল করার পরে তুমি ইসলাম কবুল করার আগে যে ভালো ভালো কাজগুলো করেছিলে, অবশ্যই তুমি তার প্রতিদান পাবে। বিশ্বকবি ফারাজদাকের দাদা সাসা ইবনে নাজিয়া, তিনি যখন রসুলের কাছে মুসলমান হলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলিয়াতের জমানায় কিছু ভালো কাজ করেছিলাম, ইসলাম কবুল করার পরে তার প্রতিদান আমি পাবো কিনা। আল্লাহ রসুল বললেন যে তুমি কি ভালো কাজ করেছ? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের জমানায় মানুষরা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। এভাবে কোনো ব্যক্তি যখন তার কন্যা সন্তানকে যখন জীবন্ত কবর দিতে চাইতো, তখন আমি প্রত্যেকটা কন্যা সন্তানকে 3টি করে উটের বিনিময়, এইভাবে জাহিলিয়াতের জমানায় 300 কন্যা সন্তানকে 900 উটের বিনিময়ে আমি তাদেরকে জীবন্ত কবর দেওয়া থেকে মুক্ত করে দিয়েছি। আল্লাহ রসুল বললেন, অবশ্যই সেটা পুণ্যর কাজ, তুমি যেই নেকের কাজ করেছ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন এবং তোমার প্রতি ইহসান করেছেন। সুতরাং দেখা যাচ্ছে যে মানুষ যদি কোনো নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান প্রতিফল অবশ্যই দান করবেন। তবে ঈমানবিহীন কোনো নেক কাজ যত বড়ই হোক, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আজআলতুম সাকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা মসজিদে হারামকে আবাদ করে, যারা হাজিদেরকে পানি পান করায়, অথচ তাদের ঈমান নেই, তারা কি ওই সমস্ত লোকদের মতো হবে যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান এনেছে? কখনো তারা সমান হতে পারে না। ঈমানবিহীন কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না। জিনুক ব্যতীত যেইভাবে মুক্তার আশা করা যায় না, তেমনিভাবে ঈমান ব্যতীত নেক আমলের সওয়াবের আশাও করা যায় না। নেক আমল করার সাথে সাথে গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে হবে, নতুবা গুনাহের কাজ নেক কাজগুলোকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক এনায়াত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।